নমস্কার। দিব্যত্রয়ীর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত রামকৃষ্ণ অনুরাগীদের যথাস্থানে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের কথামৃত পাঠ ও আলোচনা শুরু করছি। 1884 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 599 থেকে 602 পর্যন্ত। আজ পৌষ শুক্লা চতুর্থী, 2রা জানুয়ারি 1884, 19শে পৌষ বুধবার, 1290। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বাস করিতেছেন। আজকাল রাখাল, লাটু, হরিশ, রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন। বেলা 3টে বাজিয়াছে। মণি বেলতলা হইতে শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে তাহার ঘরের অভিমুখে আসিতেছেন। তিনি একটি তান্ত্রিক ভক্তের সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট আছেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কাছে বসিতে বলিলেন। বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কহিতে কহিতে তাহাকে উপদেশ দিবেন। শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরের দর্শন করিতে পাঠাইয়াছেন। ভক্তটি গেরুয়া বসন পরিয়া আছেন। এখানে আমরা আগেই জানি, এখানে একটা বর্ণনা মাস্টারমশাই দিয়েছেন। এখানে আমরা আগেই দেখেছি বা পড়েছি যে মাস্টারমশাই সেই 14ই ডিসেম্বর থেকে ঠাকুরের কাছে আছেন বেশ কিছুদিন ধরে, এবং ঠাকুর তাকে বিভিন্নভাবে বিভিন্ন উপদেশ বা বিভিন্ন আধ্যাত্মিক পথের বিভিন্ন নিগূঢ় সমস্ত তথ্যগুলো শেখানোর চেষ্টা করছেন বা উপদেশ দিচ্ছেন। এখানে ঠাকুরের এক বিশিষ্ট ভক্ত শ্রীযুক্ত মহিম চক্রবর্তী একজন তান্ত্রিক ভক্তকে ঠাকুরের কাছে পাঠিয়েছেন ঠাকুরকে দর্শন করার জন্য। এবার ঠাকুর তার সঙ্গে কথাবার্তা বলছেন। শ্রী রামকৃষ্ণ তান্ত্রিক ভক্তের প্রতি। এসব তান্ত্রিক সাধনার অঙ্গ কাপালি পাত্রে সুধা পান করা। ওই সুধাকে কারণ বাড়ি বলে। কেমন? ঠাকুর বলছেন যে উনি তো তান্ত্রিকভাবে সাধনা করেন, এবং তান্ত্রিক সাধনার যে পদ্ধতি তার মূল উপাদান হচ্ছে কারণ বাড়ি। সেই কারণ বাড়ি দিয়েই সেটাকে আবার সুধা বলা হয়, কারণ সুধাও বলা হয়। তো ঠাকুর তান্ত্রিক এই ভক্তটিকে বলছেন যে তোমাদের তান্ত্রিক সাধনায় তো কারণ বাড়িটাই হচ্ছে আসল। হ্যাঁ, তখন তান্ত্রিক বলছে যে আগে হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ 11 পাত্র না, মানে বলছেন যে 11 পাত্র লাগে আর কি, এই তন্ত্র সাধনায় 11 পাত্র লাগে না, এরম বলছেন। তান্ত্রিক 3 তোলা প্রমাণ, 3 তোলা প্রমাণ মানে 3 তলা প্রমাণ। ওদের তন্ত্রের ভাষায় বললেন যে 3 তলা প্রমাণ। এবার সেটা কখন লাগে না, সব সাধনার জন্য লাগে। বললেন সব সাধনের জন্য, যখন সব নিয়ে সাধনা করা হয় তখনই এই 3 তলা প্রমাণ কারণ বাড়ি লাগে। শ্রী রামকৃষ্ণ আমার সুধা ছুঁইবার জুও নাই। তান্ত্রিক আপনার সহজানন্দ, যে আনন্দ হলে কিছুই চাই না। ঠাকুর, আমরা জানি যে ঠাকুর
কিন্তু তন্ত্র সাধনা করেছিলেন, এবং তন্ত্র সাধনায় খুব অল্প সময়ের জন্য তিনি অল্প সময়ের মধ্যেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এবং তন্ত্র ভৈরবী মা, ভৈরবী ব্রাহ্মণী ছিলেন তার তন্ত্র সাধনার গুরুদেবী। এবং এত মানে ভৈরবী ব্রাহ্মণী তার এই এত অল্প সময় তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ দেখে এত আশ্চর্য হয়েছিলেন এবং খুবই আনন্দিত হয়েছিলেন। সেই ঠাকুর আবার ওই তান্ত্রিকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন। এমন নয় যে ঠাকুর তাকে মানে জিজ্ঞেস করছেন বা দেখছেন যে সে কতটা জানে বা কি, সেরকম কিন্তু নয়। ঠাকুর মানে একটা আলোচনা, তার তো বালক স্বভাব, তিনি ওই বালক স্বভাবের ঠাকুর তাকে তার সঙ্গে এই সমস্ত ব্যাপারে আলোচনা করছেন, যে নানা প্রশ্ন করছেন, আলোচনা করছেন যে তন্ত্র সাধনা কীরকম কি হয়। তো তিনি বলছেন যে এই তন্ত্র, যে তান্ত্রিক ভক্তটি বলছেন যে আপনি তো সহজানন্দ, যে আনন্দ, যেখানে সহজানন্দ, সে আনন্দ হলে কিছুই চায় না। ঠাকুর সহজানন্দ, আমরা জানি যে ঠাকুর তো খুবই সরল সাদাসিধে এবং ছিলেন, এবং তিনি বলছেন যে আপনি তো সহজানন্দ, সহজেই আপনি যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করেছেন, সেই কারণে আপনি এত সিদ্ধি লাভ করেছেন বলেই আপনি আনন্দ উপভোগ করেছেন, সেই জন্য সেইখানে গেলে আর এইসব কিছুই লাগে না। আবার ঠাকুর কি বলছেন, শ্রীরামকৃষ্ণ আবার দেখো, আমার জপ তপও ভালো লাগে না, তবে সর্বদা স্মরণ আছে। আচ্ছা, ষটচক্র ওটা কি? তো এখানে আবার ঠাকুর বলছেন যে তার এখন ওইসব জপ তপও ভালো লাগে না, তবে তিনি আবার মানে একদম ছেড়ে দিয়েও বলছেন না যে না আমি কিছুই করি না, এমনি এমনি সব হয়ে যাচ্ছে, তা নয়। কিন্তু তিনি বলছেন যে আমি কিন্তু সর্বদাই স্মরণ মরণ করি। এই সময় তিনি বলছেন স্মরণ মরণ করুন, কিন্তু এই সময়টা দেখা যায় তো ঠাকুর তো বেশিরভাগ সময়ই একেবারে সেই কী বলে অর্ধ সমাধি অবস্থায় বা সম্পূর্ণ সমাধি অবস্থাতেই থাকতেন। তবুও তিনি বলছেন যে তার স্মরণ মরণ করে, যে এইটাই হচ্ছে ঠাকুরের বিনয় এবং মাফ করে। আচ্ছা, ষটচক্র ওটা কি? এবার বলছেন ষটচক্র ওটা কি? এবার ঠাকুর এই বিষয়ে আগেও অনেক কথা বলেছেন যে ষটচক্র কি, এবং ষটচক্র সম্পর্কে ঠাকুরও বিভিন্ন ধারণা দিয়েছেন। তবু তিনি এই তান্ত্রিক ভক্তর কাছ থেকে, ভক্তর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করছেন যে তান্ত্রিক আচ্ছা ওসব নানা তীর্থের ন্যায় এক এক চক্রে শিবশক্তি চোখে দেখা যায় না, কাটিলে বেরোয় না, পরে মৃণাল পরে কি বলছেন এটা, পদ্মের মৃণাল শিবলিঙ্গ বা পদ্ম কর্ণিকায় আদ্যাশক্তি যোনি রূপে। বলছেন কি ষটচক্রটা কি, যে তন্ত্রমতে তিনি বলছেন যে এটা হচ্ছে যে বিভিন্ন তীর্থের মতো, তীর্থে গিয়ে যে আনন্দ লাভ করে বা আনন্দ উপভোগ, এগুলো সমস্ত হচ্ছে অনুভবের ব্যাপার। যে অনুভব পায় মানে ঠাকুরের সংস্পর্শে এসে যে স্থান মহিমার যে আনন্দ উপভোগ করতে পারে মানুষ, সেই রকমই এগুলো হচ্ছে সব তীর্থের নয়। এগুলো কীরকম, এক একটা মানে পদ্ম পাতার মানে এক একটা চতুর্থ পদ মানে চারটে করে পাতা পত্র বিশিষ্ট মানে পদ্ম, যেগুলোকে মানে ভেদ করে করে গেলেই আনন্দ লাভ হয়। সেই কি বলছেন যে এক এক চক্রে শিবলিঙ্গ, এর মধ্যে শিব শক্তি, এর মধ্যে আবার এক একটা চক্রে শিব শক্তি আছে, এবং
চোখে দেখে কি হয়, চোখে দেখা যায় না, কাটলে বেরোয় না। এবার কাটলে বেরোয় না, এবং পদ্মের মৃলান হচ্ছে শিবলিঙ্গ, আর পদ্ম কণিকায় হচ্ছে আদ্যাশক্তি যোনি রূপে। এখানে শিবশক্তি হচ্ছে কোথায় আছে, পদ্মের মিলালে, আর আর আদ্যাশক্তি আছে যোনি রূপে কর্ণিকায়। আচ্ছা, মণি নিঃশব্দে জানা শুনছে, মণি এই সমস্ত নিঃশব্দে শুনিতেছেন। তাহার দিকে তাকাইয়া শ্রী রামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞাসা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ তান্ত্রিকের প্রতি, আচ্ছা, বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধি হয়? তান্ত্রিক, হ্যাঁ, বিশ্বাসে এবং গুরু বাক্যে বিশ্বাস। তো এবার ঠাকুর কি তান্ত্রিককে জিজ্ঞেস করছে, আচ্ছা, বীজমন্ত্র তো অনেকেই পায় না, হ্যাঁ, তো এই বীজমন্ত্র যারা পায় না বা বীজমন্ত্র যাদের হয় না, তাদের কি কোনো সিদ্ধি লাভ হয় না? তো তান্ত্রিক বলছে যে না না, তা কেন, হয়, হ্যাঁ, সিদ্ধি লাভ হয়। এবং সেটা কি হচ্ছে, সেটা কিভাবে হয় না, বিশ্বাসে, গুরু বাক্যে বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ মনির দিকে তাকাইয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া বিশ্বাস, মানে ঠাকুর একটা ভীষণ আনন্দ যেন ঠাকুরের হলো, এবং ঠাকুর যেন বলতে চাইছেন এই তো, এইটাই তো আমি বলি, বিশ্বাস। এবং এই বিশ্বাস সম্পর্কে ঠাকুর মানে ভক্তদের বা ভক্তগণের মানে ধারণাকে দৃঢ় করার জন্য, বিশ্বাস বা ভরসাকে দৃঢ় করার জন্য নানা সময় নানা রকম ছোট ছোট গল্প বলেছেন, গল্পের মধ্যে দিয়ে উপদেশ দিয়েছেন, এবং দেখা যায় যে কখনো কখনো বারবারই একই গল্পও বলেছেন। তো এখানে একটা ছোট্ট গল্প বলা যায়, যে দুই মাগুর মাছের গল্প। তা একটা জলাশয়ে দুটো মাগুর মাছ ছিল, তারা খুব বন্ধু, তারা মিলেমিশে থাকে। তার মধ্যে একটি মাগুর মাছ খুবই মানে ভক্তপরায়ণ, ঠাকুর দেবতার নাম জপ ধ্যান পূজা অর্চনা নিয়ে থাকে। আরেকটা মাগুর, সে ভীষণ দুষ্টু, সে কোনো ঠাকুর দেবতার ধারে কাছে যায় না, কোনো জপ তপ করা তো দূরস্থ, এবং এই বন্ধুটিকে, ভক্ত বন্ধুটিকেও নানা সময় নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বা রাগায়, যে হ্যাঁ তুই এইসব করিস, তুই অমুক, তুই বৈরাগী, এইভাবে আর কি। তো এইভাবে দিন যাচ্ছে, বেশ ভালোইভাবেই দিন কাটছে ওদের। তো এই করতে করতে ওরা একদিন কি হলো, জেলের জালে দুটো মাগুর ধরা পড়ে গেল। এবার জালে জড়া পড়লো, দুষ্টু মাগুর বললো চল চল আমরা জাল কেটে পালিয়ে যাই। কিন্তু ভক্ত মাগুর বলল না না, পালাবো না, কেন পালাবো, দেখ না, আমাদের ঠাকুর, আমাদের ভগবান আমাদের ঠিক রক্ষা করবে। তখন দুষ্টু মাগুর বলছে, হ্যাঁ, তোর ভগবান রক্ষা করবে না, আরও কিছু, এই জাল ফেলে জেলে আমাদের ধরে নিয়ে যাবে, বাজারে গিয়ে বিক্রি করে দেবে, দিয়ে তারপরে কেটে কুটে ওই রান্না হয়ে যাবে, তারপরে দিব্যি খুব সে আরাম করে আহ করে সবাই খেয়ে নেবে, তখন তোর ঠাকুর কি করবে দেখবো। তখন ও বলছে যে না না, তুই দেখ না, শেষ পর্যন্ত দেখ না, এবার যখন মরেই যাবি তা শেষে একটুখানি ঠাকুরের নাম গান কর না। তো যাই হোক, সে বন্ধুকে ছেড়ে যেতেও পারলো না, এখন বন্ধুর সাথে সাথেই সে বাজারে গিয়ে উপস্থিত হলো। এবারে বাজারে গিয়ে জেলে সেদিন অনেক মাছ টাছ পেয়েছে, সেই সমস্ত মাছ খুব সহজেই সেদিন বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পরে জেলে দেখছে, আরে জালের মধ্যে তো দুটো মাগুর মাছ খুব গুটিসুটি মেরে বসে আছে। তখন মাগুর মাছ দুটোকে দেখে জেলের এত পছন্দ হলো যে ভাবলো যে না, এই মাগুর দুটোকে আর বিক্রি করবো না, এই দুটোকে আমরাই আজকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে আমরাই একে খাবো, রান্না করে গিন্নিকে বলবো রান্না করো, আমরাই একে খাবো। তো সেই অনুযায়ী সে বাড়িতে এলো, বাড়িতে এসে গিন্নিকে বললো, গিন্নি এই দেখো কি সুন্দর দুখানা মাগুর মাছ ধরে এনেছি, এদেরকে কেটে কুটে রান্না করে আমরা খুব জমিয়ে আজকে মাগুর মাছের ঝোল আর ভাত খাবো। না, গিন্নি বললো ঠিক আছে। তো বললো আমি এখন জেলে চললো চান করতে, গায়ের মাথায় তেল মেখে জেলে চলেছে পুকুরে চান করতে। আর গিন্নি এবার মাছ কাটবে, যতবারই মাছ কাটতে যায় একটা না একটা বাধা পড়ে, একবার ছেলে কাঁদে, তো একবার প্রতিবেশী এসে হাজির হয়,
কি একবার শ্বশুর ডাকে, এইরকমভাবে কিছুতেই সে আর মাছ দুটোকে কেটে উঠতে পারে। এইভাবে কিছুক্ষণ পরেই জেলে একেবারে ঊর্ধ্বশ্বাসে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয় যে, গিন্নি গিন্নি, তুমি কি মাছ দুটোকে কেটে ফেলেছো? এবার জেলের গলার স্বর পেয়ে তো গিন্নি তটরস্থ, ভয় পেয়ে গেছে যে এই রে, আমার তো এখন কিছুই হয়নি, জেলে এবার বকাবকি করবে। সে বলে গেছে এসেই মাছ চান করে এসেই সে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তখন বলছে এই যে আমি এক্ষুনি কেটে দিচ্ছি, এক্ষুনি কেটে দিচ্ছি। তখন জেলে বলছে যে না না, খবরদার, তুমি কাটোনি তো, খবরদার ওই মাছ দুটোকে ছুঁয়ো না, তুমি মাছ দুটো ব্যাগে পুরে আমাকে দাও। এই জমিদারের নাতির আজকে জন্মদিন, এবার সেই জন্মদিন উপলক্ষে জমিদার দুটো জিওল মাছ পুকুরে ছাড়বে, কিন্তু বাজারে কোথাও জিওল মাছ পাওয়া যাচ্ছে না, কোনোখানে কেউ মাছ জোগাতে পারেনি। তো যে জমিদারের লোক আমার কাছে এসেছে, এসে বলছে তুমি যেমন করে হোক দুটো জিওল মাছ জোগাড় করে দাও। তখন আমি ভাবলাম দেখি গিন্নি মাছ দুটোকে রেখেছে নাকি, তাই আমি ছুটে ছুটে এলাম। তারপরে গিন্নি, তখন জেলে গিন্নি ওই মাছ দুটোকে তেল হলুদ মাখিয়ে সিঁদুর পরিয়ে জেলের সঙ্গে পাঠিয়ে দিল। সেই মাছ দুটোকে তখন মাগুর, ভক্ত মাগুরটা ওই দুষ্টু মাগুরকে বলছে, দেখলি তো, ভগবানের উপর বিশ্বাস এবং আস্থা রাখলে তিনি ঠিক রক্ষা করবেন। এই বলে সেই মাগুর দুটো খুব আনন্দের সঙ্গে সেই জলাশয়ে থাকতে লাগলো। এই গেল বিশ্বাসের কথা, ঠাকুরের প্রতি বিশ্বাস বা আধ্যাত্মিক জীবনের প্রতি, আধ্যাত্মিক পথে মানে ঈশ্বরের প্রতি বিশ্বাসের কথা। কিন্তু আমি বলবো যে বিশ্বাস জিনিসটা কিন্তু সর্বক্ষেত্রেই দরকার। যেমন ধরুন যে আমরা প্রথমেই যখন স্কুলে যাই, হ্যাঁ স্কুলে যাই, তখন বাবা মা তো এই বিশ্বাসেই স্কুলে পাঠায় যে যে স্কুলে পাঠাচ্ছি সেই স্কুলটা ভালো, সেই স্কুলের টিচাররা আমার সন্তানকে ভালোভাবে পড়াশুনো করাবে, তার উজ্জ্বল ভবিষ্যৎ হবে। সে প্রাথমিক থেকে সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি, তারপরে আরও অনেক ভালো পড়াশুনো করবে, এখানেও তো সেই বিশ্বাস। তারপরে ধরুন আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে কি এই ভেবে যাই যে এই আরে বাপরে, এই ডাক্তারের কাছে গেলেই তো মরে যাবো, তা সেই ভেবে তো যাই না, এমন ওষুধ দেবে তো ঠিকই হবো না, বরং মরে বসে থাকবো, তা তো না। তা আমরা সেই বিশ্বাসেই যাই যে এই ডাক্তার ভালো চিকিৎসা করেন, ভালো মানে ভালোভাবে ঠিক মতোভাবে চিকিৎসা করবেন, আমাদের আমরা ঠিক সুস্থ হয়ে উঠবো, এই ভরসাতেই যাই। আবার তারপরে ধরুন এই যে আমরা বাসে ট্রেনে হাজার হাজার লোক উঠছি একসাথে, তো সেই ড্রাইভারের উপরেই তো আমাদের বিশ্বাস যে এই ড্রাইভার বাসকে ঠিক জায়গায় নিয়ে যাবে বা ট্রেনকে ঠিক জায়গায় নিয়ে যাবে, আমাদের কোনো ভয় নেই, আমরা ঠিকভাবেই পৌঁছাবো, গন্তব্যস্থলে ঠিকই পৌঁছে যাবো। মাঝে মধ্যে একটা এদিক ওদিক হয়, সেটা তো সবসময় হতে পারে। এইভাবেই বলছি যে বিশ্বাসটা সর্বসময় দরকার, সর্বক্ষেত্রেই দরকার। এইবার ধরুন এখানেও আমি একটু বলতে পারি যে সাকার আর নিরাকারের মতো, হ্যাঁ, যে আমরা এই টিচারকে দেখতে পাচ্ছি চোখে, তারপরে ডাক্তারকে দেখতে পাচ্ছি, তারপরে বাস ড্রাইভারকে দেখতে পাচ্ছি, এই জন্য আমরা খুব সহজেই এইটা মানে তাদের উপরে একটা আস্থা রাখতে পারছি। কিন্তু ঠাকুরকে তো আমরা, ঠাকুর বা ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না, আমাদের অতখানি মানে সাধন ভজন হয়নি যে ঠাকুরের দর্শন অত সহজে পাবো। তা সেটাকে আমরা, সেই জন্য আমাদের ভরসাটা অত তাড়াতাড়ি হয় না, মানে অনেকটা নিরাকারের মতো। যেমন ধরুন যে কোনো একজন মা, তার ছেলে পড়াশোনায় সেরকম নয়, সে ঠাকুরের কাছে মানত টানত করেছে যে হে লোকনাথ বাবা, তুমি আমার ছেলেটাকে পাশ করিয়ে দিও, তাহলে তোমাকে আমি সামনে বছরে খুব খুব ঘটাপেটা করে তোমার পুজো দেবো। এইবার সে লোকনাথ বাবা তো দেখছে বাবারে, এই ছেলেকে তো পাশ করানো আমার সাধ্য নয়, তখন সে হয়তো মা সরস্বতীকে বলছে, ওরে শুধু দেখ, একে যদি পারিস একটু পাস টাস করিয়ে দে। তখন মা সরস্বতী আবার দেখে শুনে বলছে যে ওরে বাপরে, একে পাস করাবো কী করে, এর তো মাথায় গোবর পোড়া, এর গোবর আর মানে চর্চা না করে করে এ তো ঘুঁটে হয়ে যাচ্ছে, একে পাস করানো আমার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না।
এর পরীক্ষার খাতায় আমি যদি হাঁস নিয়ে সাঁতারও কাটি তবুও আমি একে পাশ করাতে পারবো। এবার মা বেচারি এসব তো কিছুই জানলেন না, দেখলেও না। তিনি ভাবলেন যে তাহলে এবার লোকনাথ বাবাকে যখন বলেছি, লোকনাথ বাবা নিশ্চয়ই আমার ছেলেটাকে পাশ করিয়ে দেবে, যেহেতু মানে ঠাকুর নিরাকার, দেখতে পাচ্ছে না, ঈশ্বরকে দেখতে পাচ্ছে না। এইবার যখন পরীক্ষার রেজাল্ট বেরোলো তখন তো ছেলে তো ফেল হয়েইছে, এবার লোকনাথ বাবাও ফেল, লোকনাথ বাবা ফেল করে গেলেন। এবার তখন মায়ের মনে কি হলো, একটা সংশয় তৈরি হলো। হ্যাঁ, সে ভাবলো যে আরে এ লোকনাথ বাবার তো বিশেষ শক্তি টক্তি নেই, এ আমার ছেলেকে পাশ করাতে পারলো না, এবার তাহলে আমি একটা অন্য ঠাকুরের কাছে। এইটাই হচ্ছে গিয়ে সংশয় বা সন্দেহ। ঠাকুর এই সংশয় বা সন্দেহ দূর করার জন্য বারে বারে উপমা, তিনি তো উপমা সম্রাট ছিলেন, বিভিন্ন রকমের উপমা, বিভিন্ন ছোট ছোট গল্প, এই সমস্তগুলোকে দিয়ে তিনি মানুষের মনে, ভক্তদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস আনার আপ্রাণ চেষ্টা করে গেছে। আচ্ছা, এরপরে আমরা আসি পরের পেতে। তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন। রামকৃষ্ণ তাহার সহিত কথা কহিতেছেন। রাখাল, মণি প্রভৃতি ভক্তরা কাছে আছেন। অপরাহ্ন। শ্রী রামকৃষ্ণ জয়গোপালের প্রতি। কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নেই। নিরাকারবাদী, সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে। জ্ঞানী, যোগী, ভক্ত সকলেই তাকে খুঁজছে। জ্ঞানপথের লোক তাকে ব্রহ্ম বলে, যোগীরা বলে আত্মা, পরমাত্মা, ভক্তরা বলে ভগবান। আবার আছে যে নিত্য ঠাকুর, নিত্য দাস। এখানে আবার তান্ত্রিক ভক্তটি চলে যাওয়ার পরে ব্রাহ্ম সমাজযুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন, আরেকজন মানে অনুরাগী, তিনি ঠাকুরের কাছে এসেছেন এবং তার সঙ্গে কথা হচ্ছে। সেখানে রাখাল, মণি প্রভৃতি ভক্তরাও আছেন। এবার সেটা হচ্ছে দুপুরের সময়। এবার ঠাকুর কি বলছেন, ঠাকুর জয়গোপালের প্রতি বলছেন যে কাউকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। বলছে কোনো কারো মতকেই কখনো মানে ভুল বা তার প্রতি যে একটা মানে বিরূপ মানে ভাব এরকম আনতে হয় না কখনো। তাতে কি হয়, এবং নিরাকারবাদী, সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে। জ্ঞানী, যোগী, ভক্ত সকলেই তাকে খুঁজছে। জ্ঞানপথের লোক তাকে ব্রহ্ম বলে, ব্রহ্ম, আর যোগীরা বলে আত্মা, পরমাত্মা, ভক্তেরা বলে ভগবান। আবার আছে যে নিত্য ঠাকুর, নিত্য দাস। ঠাকুর তো প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ঠাকুর বলছেন যে কাউকেই মানে কারো প্রতি কোনো বিদ্বেষ করতে হয় না। এবার সকলকে নিয়েই চলতে হয়, সকলকেই আপন করে চলতে হয়, সকলের মতকেই যথেষ্ট গুরুত্ব দিতে হয়। ঠাকুর কি করতেন যে অধিকাংশ ক্ষেত্রেই এটা দেখা যায় যে মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যে নিজের মতটাকেই সকলে বেশি গুরুত্ব দেয় এবং আমিই ঠিক, আমি যা করছি আমারটাই ঠিক, অন্য সকলে ভুল, এইগুলো হয়, এইগুলোই করতে থাকে। এবং অন্য মতামত এবং তার যে মত বা তার যে আদর্শ সেটাকেই অনুসরণ করতে অনেক সময় দেখা যায় বাধ্যও করে। কিন্তু ঠাকুর কখনোই এই পথে হাঁটেননি। তিনি সমস্ত মতাদর্শকে সম্মান করেছেন এবং বলেছেন যে তোমার মত ঠিক, তবে আমারটাও ভুল কিছু নয়। ঠাকুর রামকৃষ্ণ হলেন যুগাবতার, আধুনিক মনস্ক, সমস্ত ধর্মকে মন্থন করে তার নির্যাসটুকু নিয়ে বলেছেন ঈশ্বর এক এবং এবং
অদ্বিতীয়, তাকে যে নামেই ডাকো না কেন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তাকে যে নামেই ডাকো না কেন ভিন্ন 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 পথে পথে তাকে লাভ করা যায়। মানে সকলেরই লক্ষ্য হচ্ছে একই, এবং তুমি সেটা যে পথেই যাও না কেন, তার এই কথার উদ্দেশ্য হলো তার লক্ষ্য হচ্ছে একই, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু তুমি সেটা যেভাবেই যাও না কেন সকলেরই গন্তব্যস্থল হলো একটাই। অর্থাৎ সেইভাবে বলা যেতে পারে তার সেই যুগান্তকারী কথা, যত মত তত পথ, যত মতই হোক না কেন তার ততগুলো পথ, কিন্তু তার গন্তব্যস্থল হচ্ছে একটাই। এবার কি বলছেন ঠাকুর, যে একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়। এবার বলছেন যে যে কোনো একটা পথ দিয়ে তুমি যদি ঠিকভাবে পৌঁছাও তাহলে কিন্তু ঠিকই তার কাছে পৌঁছে যাবে, হ্যাঁ, তার কাছে ঠিকই পৌঁছাবে। তখন সব পথের খবর জানতে পারবে, এবং যখন একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে তখন তুমি সব পথেরই খবর জানতে পারবে। যেমন রেল স্টেশনে জংশনে এলে তুমি বিভিন্ন ট্রেনের খবরাখবর পাবে, সেই রকমই বিভিন্ন পথের তুমি যে খবরাখবর পাবে। যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়েও 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 নামা যায়, আবার পাকা সিঁড়ি দিয়েও নামা যায়, একটা বাস দিয়েও নামা যায়, একটা দড়ি দিয়েও নামা যায়। মানে ছাদে একটা উঠতে তোমাকে হবে, ছাদে উঠলে তুমি এবার নামার তোমার অনেক পথ আছে। সেটা কীরকম, যে তুমি সিঁড়ি দিয়েও নামতে পারো, আবার তুমি বাঁকা সিঁড়ি দিয়েও নামতে পারো, আবার কাঠের সিঁড়ি দিয়েও নামতে পারো, আবার বাঁশ দিয়েও নামতে পারো, যেভাবেই হোক তুমি নেবে যে আসতে পারো। তাই একবার কিন্তু তোমাকে কষ্ট করে সাধন ভজনের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি করতে হবে, ঈশ্বর লাভ করতে হবে, তবেই তুমি সমস্ত পথের দিশা পাবে। তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে, তাকে একবার লাভ করলে সব জানতে পারবে। একবার জোশও করে এই বড়বাবুর সঙ্গে দেখা করতে হয়, আলাপ করতে হয়, তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান, পুকুর, কোম্পানির কাগজ। এখানে তিনি একটা উপমা দিচ্ছেন যে ঈশ্বরের কৃপা তোমাকে লাভ করতে হবে। এবার ঈশ্বরের কৃপা তুমি যদি একবার লাভ করো তাহলে তুমি সবই জানতে পারবে, সব কিছু তোমার কাছে সহজ হবে। তা সেটা কীরকম না, তুমি যদি একবার বড়বাবুর সঙ্গে দেখা করতে পারো তাহলে বড়বাবুর সঙ্গে আলাপ জমাতে পারো, তাহলেই বড়বাবু কিন্তু তখন নিজেই তোমাকে তার কটা বাড়ি, তার বিভিন্ন সম্পত্তির খবরাখবর সে নিজেই দেবে তোমাকে, তখন এখানে ওখানে খবর নিয়ে বেড়াতে হবে না। ঈশ্বরের জন্য তোমাকে বিভিন্ন রকমের পথে ছোটাছুটি করতে হবে না, তুমি তখন আপনি তার কৃপা লাভ করবে। তার জন্য যে সাধন ভজন করেছো সেটা তুমি খুব সহজেই সেই সাধন ভজনের মধ্যে দিয়ে তুমি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে। এবার বলছেন ঈশ্বর দর্শনের উপায়। জয় গোপাল। কি করে তার কৃপা হয়? শ্রী রামকৃষ্ণ। তার নাম কীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করার জন্য খেতে অনেক কষ্টে জল এনেছো, কিন্তু ঘোগ অর্থাৎ আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম। তো এখানে জয়গোপাল ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে
তার কৃপা কি করে হয় ঠাকুর, তার কৃপা কি করে হয়? তখন ঠাকুর বলছেন যে তোমাকে সর্বদা তার নাম জপ করতে হবে, নাম কীর্তন করতে হবে, নাম গুণকীর্তন করতে হবে। আর কি, বিষয় চিন্তা তোমাকে ত্যাগ করতে হবে। বিষয়ের প্রতি যে আসক্তি মানুষের একটা সর্বপ্রধান একটা মানে গুণ বা বৈশিষ্ট্য, এদের অসম্ভব আমাদের মানুষদের একটা বিষয়ের প্রতি ভীষণ একটা আকর্ষণ, যে এইটা হবে, এইটার পরে এইটা হলো, একটা বাড়ি হলো তো বাড়ির পরে গাড়ি, গাড়ির পরে এই এখান বিদেশ, দেশে ভ্রমণ, দেশে ভ্রমণের পরে বিদেশে ভ্রমণ, একটার পর একটা লেগেই থাকে। তা সেই ব্যাপারটাকে তোমাকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। তা বলছেন সেটার কীরকম না, কি সেটা থাকলে কি হবে না, যে বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করার জন্য খেতে অনেক কষ্টে জল এনেছো, কিন্তু ভোগ দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পরিশ্রম। এবার কি হচ্ছে, খেতে খেতে ক্ষেত তো মানে জমি তো সব জমির পাশে তো সবসময় আর পুকুর বা নালা বা জলের ব্যবস্থা তো থাকে না। সেই কারণে অনেক দূরে দূরে জমি, যে জলের মানে জলের উৎপত্তি স্থল থেকে হয়তো জমি অনেক দূরে, তখন কি হয়, নালা কেটে জল আনতে হয়। কিন্তু এইবার দেখা গেল যে নালা কাটা হয়েছে, প্রচুর পরিশ্রম করে চাষি সেই নালা কেটেছে, কিন্তু দেখা গেল দিনের শেষে সমস্ত জল তার নালা দিয়ে একটুও জল সে আসেনি, সব আলের গর্ত ছিল, সেই গর্তটা চাষি দেখেনি, বুঝতে পারেনি, সেই গর্ত দিয়ে সমস্ত জল বেরিয়ে গেছে। তার বৃথাই পণ্ডশ্রম হয়েছে। এই যে এত কষ্ট করে সে জল আনলো, সেই জলটা জল আনার যে পরিশ্রম, নালা কাটার যে পরিশ্রম, সেটা সম্পূর্ণই ব্যর্থ হয়ে গেল। তাই বলছেন যে সারাক্ষণ তার নাম গুণকীর্তন করতে হবে। কিন্তু যদি তোমার এই বিষয়ের প্রতি এত আসক্তি থাকে, তাহলে কিন্তু সেই মানে নালার ঘোগের মতোই, নালার গর্তের মধ্য দিয়েই যেমন সমস্ত জল, নালার সমস্ত জল বেরিয়ে গেল, পণ্ডশ্রম বৃথাই হলো, সেই রকমই হবে, মানুষেরও সেই রকমই হবে। চিত্তশুদ্ধি হলে বিষয় আসক্তি চলে গেলে ব্যাকুলতা আসে, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছাবে না। এখানে কি বলছেন, চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি আমরা একটা নতুন কথা পেলাম। চিত্তশুদ্ধি হলো যে বিষয় আসক্তি, চিত্তশুদ্ধি হলে বিষয় আসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা তোমার, এই যে নাম কীর্তন করছো, এটা কেন করছো? তুমি ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা, তুমি যে ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকছো, সেটা পৌঁছানোর জন্যই তো করছো। তো সেটা কখন হবে? তখনই হবে যখন চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হবে, বিষয় আসক্তি চলে যাবে, বিষয়ের প্রতি এই যে প্রচণ্ড একটা আসক্তি, সেটা চলে যাবে, এবং ব্যাকুলতা আসবে। তখনই তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশেল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছায় না। আগে আমাদের খবর পাঠানোর একমাত্র দূরান্তে খবর পাঠানোর একমাত্র মানে তাড়াতাড়ি খবর পাঠানোর একমাত্র পথ ছিল এই টেলিগ্রাফ। এখন তো উঠে গেছে টেলিগ্রাফ করা। তো ওই বলছেন যে টেলিগ্রাফের তারের মধ্যে যদি কোনো ফুটোফাটা থাকে, তাহলে তো সেইখান দিয়েই সমস্ত খবর বেরিয়ে যাবে, সেখান দিয়েই তো যে সমস্ত শব্দ তরঙ্গ সেগুলো বেরিয়ে যাবে। তখন কিছুই সে তার কাছে, যার কাছে পাঠানো হচ্ছে টেলিগ্রাফটা, সে কোনো খবরই তার কাছে পৌঁছাবে না। তাই বলছে, আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন। ঠাকুর এবার নিজের কথা বলছেন যে কি না, তিনি এত ব্যাকুল হয়ে কাঁদতেন যে তিনি কোথায় নারায়ণ, হা নারায়ণ, হা নারায়ণ, হা মধুসূদন,
এই বলে তিনি যে কাঁদতেন, এবং এই কাঁদতে কাঁদতে এত ব্যাকুলতা তার মধ্যে ছিল যে তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতেন এবং মহাবায়ুতে লীন হয়ে যেতেন, এবং তার কোনো জ্ঞানই থাকতো না, তার কোনো যে মানুষের যে জ্ঞান সেটাই তার থাকতো না। তিনি এমনভাবে এত ব্যাকুলতা তার মধ্যে ছিল যে তিনি অজ্ঞান হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতেন। এখানে তিনি তার নিজের কথাটা বলেছেন, তিনি কিভাবে তা সাধনা করতেন সেই সাধনার কথা বলেছেন। যোগ কিসে হয়? টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়, একেবারে বিষয় আসক্তি ত্যাগ। তো বলছেন যোগ মানে কি? ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন, সেটাই হচ্ছে যোগ। ঈশ্বরের সঙ্গে যোগ হওয়াটাকেই বলা হয় যোগ। তা সেইটা কি করে হবে? যখন না কিনা ওই টেলিগ্রাফের তারে কোনো ফুটোফাটা থাকবে না, অর্থাৎ তোমার অকৃত্রিম একদম ভালোবাসা ঈশ্বরের প্রতি হবে, তখনই তাকে ডাকতে ডাকতে তুমি একেবারে জ্ঞানশূন্য হয়ে যাবে। তখনই সেটা কি সেইভাবে ব্যাকুল হয়ে হবে, তখনই তুমি বিষয় আসক্তি তোমার ত্যাগ হবে। আচ্ছা, কোনো কামনা বাসনা রাখতে নাই, কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে। বলছেন কোনো কামনা বাসনা, ঠাকুর বারবারই এই কথাটা বলেছেন যে কোনো কামনা বাসনা তোমার রাখলে হবে না, তোমাকে কামনা বাসনা থাকলে সেটাকে বলা হয় সকাম ভক্তি। এবার ভক্তির দুটো প্রকারের কথা বলেছেন, এক হচ্ছে সকাম ভক্তি, আরেকটা হচ্ছে নিষ্কাম ভক্তি। নিষ্কাম ভক্তি কি? নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি, যেটা ঠাকুরের ছিল। ঠাকুর প্রত্যেককে এত ভালোবাসতেন, তিনি জাত ধর্ম গরিব বড়লোক নির্বিশেষে প্রত্যেককে এত ভালোবাসতেন যে তার ভালোবাসাটা ছিল সম্পূর্ণই অহেতুকী ভালোবাসা, অহেতুকী। এবং তিনি এইভাবেই অন্যকেও তিনি বলতেন যে সমস্ত বিষয় আসক্তি ত্যাগ করে ভালোবাসা বিলিয়ে দাও। সেইভাবে দেখতে গেলে তো আমরা দেখতে পাই যে ঠাকুরের তো একটা সাধারণ গ্রামের মানুষ, তিনি লেখাপড়াও সেভাবে কিছুই জানতেন না, কিন্তু কিসের আকর্ষণে ঠাকুর কাছে মানুষ এইভাবে ছুটে ছুটে যেত। শুধু মানে আপামর জনসাধারণ নয়, এই সমস্ত রাখাল, তারপরে নরেন, এরা এত জ্ঞানী গুণী, এরা পর্যন্ত ঠাকুরের প্রতি এইভাবে আকৃষ্ট হয়েছিলেন যে এমনি তো না, তার মধ্যে নিশ্চয়ই এমন কিছু গুণ ছিল। সেটা কি ছিল না? ভালোবাসা। এক অপার ভালোবাসায় তিনি সকলকে আপন করে নিতেন। সেই জন্যই তিনি বলছেন যে অহেতুকী ভক্তি। তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম হচ্ছে অহেতুকী। আরে তুমি আমাকে ভালোবাসলে কি না বাসলে তাতে আমার কিছু যায় আসে না, আমি তো তোমাকে ভালোবাসি। এইটাই ছিল ঠাকুরের অহেতুকী ভক্তি, একেই বলে অহেতুকী ভক্তি। এবার তিনি আবার একটা উপমা দিচ্ছেন, কথাটা এই, তাকে ভালোবাসা, তাকে খুব ভালোবাসতে হবে, ঈশ্বরকে এমনভাবে ভালোবাসতে হবে যেন তিনি আমরা যেভাবে নিজের আপনজনকে ভালোবাসি, বাবা মা, তারপরে সন্তান সন্ততি স্বামী, সেইভাবে ঈশ্বরকে ভালোবাসতে হবে। খুব ভালোবাসা হলে দর্শন হয়। দর্শন কখন হবে? যখন খুব তাকে ভালোবাসবে তখনই দর্শন হবে। সতীর কীরকম? সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপরে টান, এই তিন টান যদি একত্রে হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। ঈশ্বর দর্শন কখন হবে? যখন কিনা সতীর তার স্বামীর প্রতি, যে কোনো মানে সতী সাধ্বী স্ত্রী যখন তার স্বামীর প্রতি যেরকম টান, সেই টান হবে। আর প্রত্যেক মাই তো তার সন্তানকে অত্যন্ত প্রিয়, তাদের সন্তান, সেই মায়ের সন্তানের প্রতি টান। আর এখানে বিষয়ের সব সময় বলছেন তিনি, বিষয় ত্যাগ করো, বিষয়ের প্রতি বিষয়বস্তু ত্যাগ করো, কিন্তু এখানে আবার বিষয়ের উপরে টান, এইটাকেও আবার তিনি প্রাধান্য দিয়েছেন। বিষয়ের উপরে টান, এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। এই যে প্রবল টান, প্রচণ্ড টান, এই তিন টান যখন একসঙ্গে হয়ে যাবে তখনই ঈশ্বর দর্শন হবে।
জয়গোপাল বিষয়ী লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তাহারই উপযোগী এইসব উপদেশ দিয়েছেন? এবার মণি ভাবছেন যে জয়গোপাল তো বিষয় লোক, তো ঠাকুর তো যে 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 যেরকম তাকে সেইভাবে উপদেশ দিতেন, তো ওই জন্য জয়গোপাল যেহেতু বিষয়ী লোক, সেই জন্য তাকে বোধহয় এইভাবে তাকে তার উপযোগী উপদেশ দিয়েছে। তো আজকে পাঠ এইটুকুই, এখানেই শেষ হলো। আর আজকে একটা খুবই পুণ্যতিথি, আজকে রাখি বন্ধন উৎসব, রাখি পূর্ণিমা, এবং সেই সঙ্গে ঠাকুরের অত্যন্ত সৎ পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দের জন্মদিন। সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ দিদি, খুব সুন্দর আমরা এতক্ষণ শুনলাম। দিদি ওই মন্ত্রটা একটু বলতে হবে তো, নিরঞ্জনা। অনন্ত রূপং ভক্তানুকম্পং বিগ্রহং বৈ সংকারাং পরমেশ্বরিতা তং নমামি শ্রীরাম। সুবিধা আছেন তো দাদা, একটু জয়তুলিটা দিয়ে দিন, আজকে দিদি নেই। জয় মহামাই কি জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্गा माई की जय। जय काली माई की जय। जय बाबा पुराना की जय। আমাদের আজকের শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন।